আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই গরুটা কৃমিনাশক করানোর পরে খাবার রুচি একটু কমে গেছে, এটা স্বাভাবিক। আমার অনেক ভাই আছে আমার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে কৃমিনাশক করার পরে গরুর রুচি কমে যায়, ওইটা নিয়ে আপনার ভয় পাওয়ার দরকার নাই, শুধু একটু রুচির ওষুধ খাওয়াই দিলে হবে। আমি আজকে এই গরুটারে ডাইজেস্টিক পি ডাইজেস্টিক পি এটা অনেক ভালো রুচির ওষুধ, জেন্টিক্স কোম্পানি। এরপরে দিমু বায়োগাট একমি কোম্পানির। এই দুইটা যদি একসাথে দেই আলহামদুলিল্লাহ আমার গরু রুচি আইসা পড়বে। তো এখন আমি এটা দিমু দুইটা, আর এটা দিমু আপনার 40 গ্রাম। এখন আমি দিতেছি, এদিকে ধরো, দূরে যাও। আর আরেকটা কথা, আপনাদের অনেক যারা খামারি আছে তাদের খামারে কিছু কিছু ওষুধ অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি আজকে আপনাদেরকে দেখাই, এই যে এই ওষুধগুলা আমার খামারে সবসময় থাকে। এনোরা, কাছের থেকে এনে দেখাও, এই যে এনোরা দেখা যায়, এনোরা এটা কিন্তু হালকা পাতলা রুচি আর একটু গরু গ্রোথটাও ভালো করে। এনোরা এটা একটা মানে সবসময় আমার খামারে থাকে। এরপর হইলো ববিটক্স মাঝে মাঝে দেখা যায় গরুর পেট ফাইপা যায় বা একটু গ্যাস হয়, এটা খাওয়াই দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। আবার গ্লুকোলাইট বেট ওষুধের কাছের দিকে দেখাও, গ্লুকোলাইট বেট যে হালকা পাতলা পায়খানা করতে, পাতলা পায়খানা করতেছে, একটা দুইটা মাইরা দিলে বাস গরু সুস্থ হয়ে যায়। ওই অ্যাপ থেকে আর আনছিলাম যে ওই আমার গরুর মুখে ঘা হয়েছিল, তো এটা খরচ করিনি, এটা এখনো আছে। এরপরে আছে এপিটাইজার, একটু ভালো করে দেখো। এপিটাইজার পায়খানা একটু বদ হজম হইলে বা একটু গন্ধ করলে দুইটা দিয়ে দিলে আলহামদুলিল্লাহ এটাও ভালো হয়ে যায়। এরপরে আপনার বায়োগাট আছে সবসময় রুচির জন্য। এরপরে PK5 গরুর ব্যথা ট্যাথা পাইলে, কোন সময় ব্যথা ট্যাথা পাইলে সাথে সাথে যদি ঘরে থাকে সাথে সাথে দিলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। এরপরে ডাইজেস্টিক পি আছে, বায়োগাট আছে। এই ওষুধগুলা আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন। কখন কি হয়ে যায় তো বলা যায় না, হাতের কাছে থাকলে সাথে সাথে আপনারা যদি চিকিৎসা দেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়। তো যাই হোক, ভিডিও বড় করতাম চাই না, এখন এই দুইটা ওষুধ দিয়ে দিব। আমি চাই আমার যারা প্রান্তিক ভাইরা আছে, একটা সময় যখন আমি জানতাম না, অনেক মানুষের পায়ে পায়ে ঘুরছি, বিশ্বাস করেন এখনো কিছু জানি না, আমি এখনো কিছু জানি, শিখার কোনো শেষ নাই। তো যাই হোক, এখন ন্যূনতম কিছু প্রাথমিক জানি বিদায় আলহামদুলিল্লাহ খামারটা এখন ভালো আছে, সুস্থ আছে। গরুগুলার সাথে সাথে কিছু হইলে চিকিৎসা করা যায়। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে না? ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যদি এটা না পান, এটা তাহলে 3টা দিয়ে দিবেন, প্রতিদিন 3টা করে খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। বড় ছোট যদি একবার ছোট গরু হয় তাহলে একটু কম খাওয়াবেন, প্রতি 50 কেজি অনুযায়ী একটা করে দিবেন, 50 কেজি ওয়েট অনুযায়ী। এখন আমি এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। যদি এটা যদি ধরেন রুচিও না থাকে, যদি হালকা পরিমাণে গ্যাসও থাকে, এটাও দূর করে। একটা ওষুধ কিন্তু একটার কাজ করে না, বিভিন্ন রোগের কাজ করে। অফ করো, আয় আয়। বাকি গরুগুলারও এনোরা দিয়ে দিই, যেহেতু কালকে কৃমিনাশক করাইছি। আর লিভার টনিক
জিঙ্গো আমরা দুইটা দুইটা করে দিয়ে দিব। এটা কিন্তু ডিএস, হ্যাঁ এনোরা ডিএস ডাবল ডেক্স 100 কেজি অনুযায়ী একটা। যেগুলো ডিএস এটা মনে করবেন যে এগুলো ডাবল ডেক্স, যেগুলো এনোরা শুধু মানে মনে করবেন যে 50 কেজি বা 40 কেজি অনুযায়ী একটা, ডিএস হলে 100 কেজি অনুযায়ী একটা। এখন প্রত্যেকটা গরুর দিয়ে দিই, এই গরুটার দিয়ে দিই, দুইটা দিয়ে দিই, সমস্যা নাই। আমাদের খামারিরা যদি আমরা মানে প্রাথমিক যদি যেটা সাথে সাথে করার দরকার ওই চিকিৎসাগুলো আমরা যদি জানি, তাহলে ইনশাআল্লাহ এরপরে যদি আমরা নিজেরাই কষ্ট করি, নিজেরাই কাজ করি, ইনশাআল্লাহ খামার দিয়া উন্নত হওয়া যাবে। একটু সময় লাগবে। খামার এমন একটা জিনিস, আপনার দৈরা আপনারা উন্নত করব না, আস্তে ধীরে এটার পরিশ্রম দিতে হইব। যখন আস্তে আস্তে বুঝবেন জানবেন, তখন আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন অতি সহজে কিভাবে গরু লালন পালন করা যায়। শিখলে সহজ, না জানলে অনেক কঠিন। উঠো উঠো উঠো। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।